দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি পলি হাউস নার্সারিতে এবং এই নার্সারির অবস্থান যশোর চুরুমনকাঠি আব্দুলপুরে। এই এলাকারই একজন উদ্যমী উদ্যোক্তা বাবু ভাই গড়ে তুলেছেন এই নার্সারিটা। তো আজ আমরা বাবু ভাইয়ের কাছ থেকে জানবো এই নার্সারিতে কি কি ধরনের সবজির চারা রয়েছে এবং এই চারাগুলো কেমন দামে বিক্রি করছেন এবং কৃষক পর্যায়ে কেমন দামে দিচ্ছেন, পাশাপাশি আমাদের কৃষক ভাইরা এই চারাগুলো নিয়ে কেমন লাভবান হচ্ছেন, এছাড়াও বাবু ভাই কিভাবে এই নার্সারিটি শুরু করলেন এবং এর আয় ব্যয় টুকিটাকি সকল বিষয়গুলো বাবু ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই দারুণ তথ্যচিত্র। দর্শক বন্ধুরা, বিশেষ করে যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন বা কৃষিকাজ করে থাকেন, সবজির বাগান করে থাকেন, ছাদে বা জমিতে রোপণ করে থাকেন এই চারাগুলো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আমরা কথা বলি বাবু ভাইয়ের সাথে এবং এই চারার বা এই চারা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি সকলের মাঝে। বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। ভাই কি করছেন এখন? এখন এই চারায় পানি দিচ্ছি। চারায় পানি দিচ্ছেন? জি, বাবু ভাই, বলেন। আপনার এই পলি হাউসের পলি হাউস নার্সারিটা সম্পূর্ণ ঘুরলাম। তো ঘোরার পরে দেখলাম বিভিন্ন ধরনের চারা রয়েছে আপনার এখানে। তো সর্বোপরি এই পলি হাউস নার্সারিটা করার সিদ্ধান্ত বা কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন? আমি এইটা ওই যশোর খাজুরায় দেখেছিলাম। ওই দেখে মনে মধ্যে জাগলো যে আমি একটা এরকম করবো। তা এটা নিজে করা সম্ভব না, কৃষক মানুষ তো করা যায় না। জি। তা ওই বিআরডিসি সহায়তায় ওখানে আমি লেগে থাকতাম সবসময়। তা ওই যাই লেগে থাকার পরে আমার এই জিনিসটা আমি 2 বছর পরে পেলাম। 2-3 বছর পরে পেলেন বিআরডিসি সহায়তায়। বিআরটি ছোটাই। আচ্ছা, এই যে আপনি এই পলি হাউস নেট সিস্টেম ব্যবহার করে বা পলি হাউস যে নার্সারিটা করেছেন, এই আপনার এখানে কত ধরনের বা কত প্রকারের সবজি চারা রয়েছে? অনেক প্রকারই চারা আছে। এটা কি কি চারা রয়েছে এখানে বলেন তো? কপির চারা, মরিচের চারা, টমেটোর চারা, আপনার হইলো বেগুন, আবার সবজি অনেক প্রকার চারা, অনেক প্রকার রয়েছে, সবগুলোই পাওয়া যায় প্রায়। সবগুলোই পাওয়া যায় প্রায় সবজি। আচ্ছা, এই চারাগুলো কি আপনি কৃষক পর্যায়ে বিক্রি করেন? জি। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করেন, এর প্রসেসিংটা কি একটু বলেন তো? ও আমরা পিস হিসেবে বেশি। পিস হিসাবে? জি। আচ্ছা, প্রতিটা চারার মূল্য কেমন নিয়ে থাকেন? আমরা এই বাঁধাকপিটা আমরা 1 টাকা করে নিই। 1 টাকা পিস? জি। আচ্ছা। আর ফুলটা আমরা 1.5 টাকা থেকে শুরু করে শুরু করি, একটু বেশি পড়ে আর কমও পড়ে। আচ্ছা, এই সময়টিতে আপনার এখানে যে চারাগুলো রয়েছে আমরা দেখছি বিভিন্ন ধরনের, আমরা একটু দর্শকদের দেখাই, আসেন। আচ্ছা, আমরা এটা একটু দেখাই বাবু ভাই, এই যে এটা একটু দেখাই, আমরা একটু এখানে বসি। আচ্ছা, এই যে এটা কি চারা? এটা ফুলকপির চারা। এটা ফুলকপির চারা? জি। আচ্ছা, এইটার বয়স কেমন? এটা 15-16 দিন বয়সে। এটা 15-16 দিন বয়স? আচ্ছা, এই চারাগুলো আপনি কৃষক পর্যায়ে যখন পৌঁছাবেন, মানে বিক্রি করবেন এক কথায়, তখন কতদিন বয়সে এটা বিক্রি করবেন? এটা 25 দিন বয়সে, মানে চারা বপন করা থেকে চারাটা যখন উত্তোলন করবেন 25 দিনের মাথায় শুরু করব আমরা কৃষক পর্যায়ে বিক্রি করা শুরু করবেন। এই চারাগুলোর মূল্য নেবেন 2 টাকা পিস? না, 2 টাকা নেব না, তাহলে একটু কম নেব, ওই 1 টাকা 60 পয়সা। আচ্ছা, এটা আপনার যখন আমাদের কৃষক ভাইরা লাগাবে তখন এই লাগানোর প্রসেসিংটা কি, কিভাবে লাগাবে, ওই জমিটা কিভাবে তৈরি করবে বা কিভাবে লাগালে ভালো একটা ফলন পাবে? জমিতে প্রস্তুত করার সময় সার দেওয়া লাগবে, টিএসপি, পটাশ, ইউরিয়া, অল্প ইউরিয়া দেয়, আর জৈব এসব দিয়ে আপনার বোরন দেয়। এই সবগুলো দেওয়ার পরে জমি চাষ দিয়ে বেড করে লাগাতে হবে। বেড করে লাগানো থেকে শুরু করে 2 মাসের ভিতরে ফল চলে আসবে। হ্যাঁ, 2 মাসের ভিতরেই, 2 মাসে কাটতে পারবে, 2 মাসে কাটতে পারবে এই ফুলকপি গুলো। আচ্ছা, এই ফুলকপি আপনার এই লাগানোর সঠিক সময়টা কখন? এইটা এই গরমের সময় হবে। গরমের সময়? এটা শীতই হবে না। শীতই হবে না, তার মানে এটা হলো গরমের ফুলকপি, সেটা আর কি নাকি? আমরা কিন্তু সচরাচর দেখে থাকি যে শীতকালেই কিন্তু এই সবজিগুলো হয়ে থাকে বা আমাদের কৃষক ভাইরা চাষ করে থাকে, কিন্তু এখন
এই পলি হাউসের ভিতর থেকে যে চারাগুলো আপনারা উৎপাদন করছেন, যে গরমেও এখান থেকে এই ফুলকপির চাষ করা সম্ভব নাকি? জি এবং কৃষক ভাইরা এখান থেকে চাষ করে ভালোভাবে লাভবান হচ্ছে, লাভবান হবে। নাকি? জি। তার মানে এটা গরমের সময়ও চাষ উপযোগী। এটা গরমেই হবে, এটা শীতে আর হবে না। এটা এই জাতটা শীতে হবে না। এই জাতটা শীতে হবে। এই জাতটার নাম কি ভাই? এটা হলো আইস বল। আইস বল। জি। এটা কি কি বৈশিষ্ট্য আছে একটু বলেন তো? এই কপিটা যতটুকু হয় মানে আটিল হয়। আটিল হয়। আটিল হয়। এটা দেখতে কেমন হয়? কেমন সাদা 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 হয়। আচ্ছা, আরো কিছু আমরা দেখতে পাচ্ছি যে আপনার মরিচের যে বেডটা দেখলাম, তো আমরা একটু মরিচের ব্যাপারে কথা বলি, চলেন। এটা কি জাতের মরিচ? এটা আপনার দেশি, আমরা দেশি জাত। এটা হলো আপনার মাগুরা পাতাকান্দি বলে এগুলো। মাগুরা পাতাকান্দি বলে। জি। আচ্ছা, এই মরিচের মূল্য কেমন নিচ্ছেন? এগুলো আমরা 1 টাকা পিস দিচ্ছি। 1 টাকা পিস বিক্রি করছেন। আচ্ছা, আপনার এখান থেকে এই যে 25 দিন বয়স, এটা কতদিন বয়সে আপনি কৃষক পর্যায়ে আমরা বিক্রি করা শুরু করেছি অলরেডি। বিক্রি করা শুরু করেছেন? আজকেও করেছেন। হুম। আচ্ছা, এই চারাগুলো কৃষক ভাইরা নিয়ে যে লাগানোর পরে কতদিন বয়সে এটাতে ফল আসবে? 45-50 দিনে ফল আসবে। 45 থেকে 50 দিনের দিন। ভিতরে এটাতে ফল আসবে। আচ্ছা, এটার সবচেয়ে বড় বা ভালো বৈশিষ্ট্য কি বলেন তো একটু? এইটা অনেক দিন যাবত হয়। দেশিটা মানে ধরুন আসে প্রায় কতদিন? 1 বছরে ধরন দেয়। মানে কতদিন বয়সে আর কি ফল আসে? 45 থেকে 50 দিনের মধ্যে। 45 থেকে 55 দিন বয়সে ফল আসে এবং এটা পর্যায়ক্রমে 1 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে নাকি? এটার মেন বৈশিষ্ট্য। আচ্ছা, আর কি কি চারা আছে একটু দেখান। আর ওই যে পেঁপের চারা আছে। লো ভাই, জি। এটা কি জাতের চারা? এটা পেঁপের চারা। পেঁপের চারা। এটা বয়স কেমন? এটা আপনার 1.5 মাস বয়স হয়ে গেছে। এটা 1.5 মাস বয়স। এটা কি আপনারা কৃষক পর্যায়ে সেল করছেন? হ্যাঁ, প্রচুর দিছি এবছর। প্রচুর দিছি। প্রথম এই নার্সারি প্রথম শুরু করলাম, সেই হিসেবে অনেক চারা সেল করেছি সেই হিসাবে। আচ্ছা, এগুলোর মূল্য কেমন নিচ্ছেন কৃষক? এগুলো আমরা 30 টাকা করে বেচছি। এগুলো 30 টাকা পিস বিক্রি করছেন। এটা জাত কি বললেন? এগুলো আপনার গ্রিন লেডি। এটা লাগানো থেকে শুরু করে কতদিন বয়সে ফল আসে? 3 মাস। 3 মাসের ভিতরেই ফল চলে আসে। তার মানে 90 দিন। লাগানো থেকে শুরু করে 90 দিনের ভিতরে ফল চলে আসে। বাবু ভাই, জি বল। এটা কি? এটা বাঁধাকপি চারা। এটা বাঁধাকপি চারা। আচ্ছা, এই চারাটার বয়স কেমন ভাই? এটা 15 দিন হয়েছে। ওই একসাথে বীজ ছিল। এটার 15 দিন বয়স হয়েছে। এটা 15 দিন বয়স হয়েছে। আপনি যখন এই বীজটা বপন করেছেন এখানে, এই যে বেডটা আমরা দেখতে পাচ্ছি, এই বেডের উপরে মাটিতে কি কোনো সার বা কীটনাশক ব্যবহার করেছেন? তো ওগুলো দেওয়াই লাগবে। কি কি ব্যবহার করেছেন? মাটিতে পোকা থাকে, ওগুলো ক্লোরোপাইরিফাস গ্রুপ আমরা দিয়ে থাকি। আবার ওই জৈব দিয়ে আছে। দিয়ে তারপরে সারটাও দিয়ে আছে আগে। আগে দিয়েছেন টিএসপি, পটাশ, এগুলো দিয়েছেন। এগুলো অল্প দিয়ে তো মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিয়েছেন। নিয়ে পর্যায়ক্রমে যে আমাদের যেটা দেখেন বেডটা বানায় ওর ভিতরে একটা করে বীজ দিয়েছেন নাকি? আচ্ছা, এই যে আপনার বাঁধাকপির যে চারাটা, এখন এই চারাটা আপনার কৃষক পর্যায়ে পৌঁছাতে কতদিন সময় লাগবে? এখন 8-10 দিনের মধ্যে হয়ে যাবে। 8-10 দিনের ভিতরে এই চারাগুলো কৃষক পর্যায়ে চলে যাবে। আচ্ছা, কৃষকরা এখন এই বাঁধাকপি গরমের সময় যে লাগালে কি এখান থেকে লাভবান হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালোই লাভ হবে। ভালো লাভ হবে, দাম পাবে। দামও অসময়ে। কারণ আমরা সচরাচর দেখে থাকি শীতকালে কিন্তু এই সবজি চাষ হয়, কিন্তু এই যে আপনার একটা পলি হাউসের যে একটা পদ্ধতি অবলম্বন করেছেন, আধুনিক যে পদ্ধতিটা, এই পদ্ধতি অবলম্বন করে আমাদের কৃষক পর্যায়ে এখানে যে চারাগুলো যাচ্ছে তারা এখান থেকে ভালো একটি লাভবান হচ্ছে নাকি? এই চারাগুলো কৃষক পর্যায়ে যখন আপনি সেল করছেন তখন এটার কেমন দাম নিচ্ছেন? এগুলো আমরা 1 টাকা পিস মানে অর্ডার নিয়ে। এগুলো 1 টাকা পিস অর্ডার বিক্রি হচ্ছে কেমন ভাই? ইনশাআল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে। এই অর্ডার নিয়ে এসে চারা সব অর্ডার নিয়ে, সব চারা অর্ডার নিয়ে। আচ্ছা, আপনার এখানে তো হাজার হাজার চারা আমি দেখতে পাচ্ছি। এগুলো অর্ডার নিয়ে সব নাকি? অর্ডার নিয়ে। এই যে আপনি একজনের 65,000। 65,000 একজনে। ভাই, আমরা চারা দেখলাম, বিভিন্ন চারা লাগানোর প্রক্রিয়াটা দেখলাম, বিভিন্ন সবজির যে চারাগুলো আছে দেখলাম, তো আপনার পলি হাউসটা সম্পূর্ণ দেখলাম, ঘুরলাম। তো মোটামুটি আপনার এই পলি হাউস থেকে যে চারাগুলো আপনি উৎপাদন করছেন, এর চারা প্রতি কেমন খরচ হয়ে থাকে বা আপনি কেমন বিক্রি করছেন, এটা লাভবান হচ্ছেন কেমন, একটু যদি বলতেন। যাক হয়, মানে আমার তো লেবার থাকে, এগুলো লেবার দিয়ে মোট খরচের পরে আমার 10-15-20 হাজার টাকা থাকে প্রতি মাসে। আপনার এখানে যে চারাগুলো যে কৃষক নিচ্ছেন বা যে সার ব্যবহার করছেন, কীটনাশক, ছত্রাকনাশক বা ভার্মি কম্পোস্ট বা কোকোফিট যে সারগুলো ব্যবহার করছেন, সবকিছু মিলায়ে আপনার কৃষকদের যে একটা ব্যাপার স্যাপার আছে টাকা দেওয়ার, সবগুলো দিয়ে প্রতি মাসে প্রায় 20 থেকে 30 হাজার টাকা আপনার এখান থেকে লাভবান সফল হয়েছেন নাকি? তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
দর্শক বন্ধুরা, আমরা বাবু ভাইয়ের সাথে কথা বললাম এই পলি হাউসের যে চারাগুলো রয়েছে, উৎপাদন কিভাবে প্রসেসিং করে চারা তৈরি করছেন এবং কেমন দামে বাজারে বিক্রি করছেন, বিস্তারিত আলোচনা কিন্তু আমরা করেছি এই প্রতিবেদনের মাধ্যমে। তো কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।